সাবজেক্টের কন্ট্রিবিউশন যারা করছে, এত গভীর জ্ঞানী, সত্যিকার একটা ব্রিলিয়ান্ট ছেলে। আমার ছোট ছেলেদের মাসের রাইট ব্যবস্থা পাওয়া করার বিশেষ করে চয়েস দেওয়া। তো এখন এটা তো একটা আনন্দের কথা। এটা ফ্রাইড সাইকিয়াট্রিস্ট আমার ছেলেমেয়েরা কতটুকু করতে পারবে সেটা ভবিষ্যৎই বলবে, কিন্তু আমি এই বয়সে এসে সবাইকে সন্তানের মধ্যেই মনে করছি। ঝুনু ইন্টার্নশিপ শুরু করেছে মেডিকেল কলেজে আমার সাথে, বিদেশে লেখাপড়া করে বিএনডিসিতে রিকগনিশন ছিল না, তখন শুরু করেছিল। তাদের অনুপ্রাণিত করতে পেরেছিলাম। ওইটা একজন কে যেন বললেন, আমার লেকচার যারা শুনেছে বা আমার সিনসিয়ার যারা দেখেছে, তাদের মধ্যে একজন হামিদ একটা কোর্সে ট্রেনিং কোর্সে 3 জন সাইকিয়াট্রিস্টের এই যুক্তি এটা কোনো তুলনা হয়। আমি থাকবো না, কেউ থাকবে না, কিন্তু কিছু যে রেখে যেতে পারলাম এই কাজের মাধ্যমে, এটাই বোধ হয় আমার বড়। আমি এই মিলন মেলায় ওই যে তোমাদের স্লোগানটা আমার ভালো লেগেছে, হৃদয়ের টানে এসেছি, হৃদয়ের টানে ফেলেছি প্রাণে টানে। আসলে স্লোগানটা সুন্দর হয়েছে। আমি নিজে হৃদয়ের টানে এসেছি এবং সকাল থেকেই সবাইকে ব্যস্ত রেখেছি আমাকে যোগাযোগ করে দিতে হয়। এখন যুদ্ধ করতে গেলেও নিজে করতে পারি না, বোতাম লাগাইতে গেলে পারি না, সাহায্য করতে হবে সার্বক্ষণিক হবে। এনিওয়ে অক্ষমতা আছে। আমার মনের কথাই, তোমরা আমাদের ছাড়িয়ে যাও, দেশের জন্য কিছু করো, তোমাদের দেশ অনেক কিছুই দিবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সত্যি কথা বলতে গিয়ে যদি কেউ কিছু নিঃস্বার্থভাবে করতে পারে, রোগীদের ভালোবাসা পায়, এটা বলতে ভুলে গেছি, রোগীদের ভালোবাসা নিয়ে যদি কেউ কোনো ডাক্তার এগিয়ে যেতে পারে, তাহলে আমি মনে করবো তার জীবন সার্থক হবে। 2-3 দিন আগের কথা বলবো কিনা ভাবছি। তো এক নিউরোটিক রোগী সব রকম ইনভেস্টিগেশন করে আসছে, তো মাদ্রাস থেকে ভ্যালোর থেকে ইনভেস্টিগেশন করে আসছে। তখন কোনো এক ইনস্টিটিউশনের আউট পেশেন্টে গিয়েছে, তখন সে অ্যাটেন্ডিং ডক্টর অ্যাডভাইস করেছে এই ইনভেস্টিগেশন করা লাগবে। আমি তো সবই করিয়ে এসেছি, আপনি কি আমাকে পাগল মনে করলেন? আমি ঠান্ডা মাথায় বলছি, একটা প্রশ্ন উত্তর দেন, এই ইনভেস্টিগেশনগুলো আপনি কত পাবেন? চিন্তা করুন, রোগীর যদি এই অ্যাটিটিউড হয়, সবাইকে তো আমরা অবমূল্যায়ন করি, কিন্তু রোগীরা কিন্তু আমাদের অ্যাক্সেস করে, রোগীরা অনবরত আমাদের অ্যাক্সেস করছে, আমাদের পারফরমেন্স, অ্যাটিটিউড, অ্যাপ্রোচ সব কিছুই তারা সবসময় লক্ষ্য করে। তো আমার শুধু অনুরোধ থাকবে উত্তরসূরিদের কাছে, তোমাদের কাছে, তোমরা যেন রোগীদের ভালোবাসা পাও এবং আত্মীয় স্বজনের শ্রদ্ধা পাও এবং নিজে শান্তি আনন্দ তৃপ্ত থাকো, এই কামনা করে, এই দোয়া করে আজকের এই মিলন আমি কনক্লুশন ড্র করছি। আমি অত্যন্ত আনন্দিত তোমাকে দেখেছি। এই পর্বে আমাদের আজকের সকালের দুটি সেশনের সমাপ্তি ঘোষণা করছি। আমি ডাক্তার সৃজন আহমেদ, পিএইচডি রেসিডেন্ট সাইকিয়াট্রি। এই অনুষ্ঠানের দুটি পর্ব পরিচালনা এবং উপস্থাপনার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। এবং এখন অ্যানুয়াল জেনারেল মিটিং অফ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেটি অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র রেজিস্টার্ড অ্যালামনাই সদস্য যারা তারা এই কক্ষে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সকলকে। অ্যালামনাই 16 সাইকিয়াট্রি আজকে এই সবার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সম্পর্কে উপবিষ্ট সাইকিয়াট্রিস্ট বৃন্দ, আমাদের সহকর্মীবৃন্দ, সহযোগীবৃন্দ, সুধীমণি স্যার, আসলে এই ধরনের একটা অনুষ্ঠান
এই প্রথম বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যারা অর্গানাইজ করেছে, আমি মনে করি এই দুর্ভ কাজটা যারা করেছে তারা অসংখ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। অনেক প্রচেষ্টা, অনেক চেষ্টা করে কিন্তু তারা আজকে এই আমরা অনুষ্ঠান করতে পেরেছি এবং অনুষ্ঠানে আমরা আসছি। সাইকিয়াট্রি সম্বন্ধে দুই একটি কথা আমার মনে হয় একটু বলা উচিত, জন্য যে যদিও আমরা সময় কষ্টের আগে বলতে পারি নাই। একটা জিনিস হচ্ছে যে আমাদের সাইকিয়াট্রি ডিগ্রিটি বাড়াইতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাইকিয়াট্রি পোস্ট ক্রিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পোস্ট যদি ক্রিয়েশন না হয়, কেবলমাত্র মেডিকেল কলেজগুলোতে যদি একটা দুটো পোস্ট থাকে এবং সেগুলো যদি অ্যাসোসিয়েট প্রফেসর বা তারও নিচে থাকে, তাহলে এটা দিয়ে ডিগ্রিটি বাড়বে। সেজন্য আমার মনে হয় কনসালটেন্ট পোস্টের জন্য তৈরি করতে হবে এবং কনসালটেন্ট পোস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা সার্ভিসও দিতে পারবে এবং সাইকিয়াট্রি প্রসার লাভ করবে। তো সেই জন্য আমার একটা প্রপোজাল উন্নতিছেন যে সাইকিয়াট্রিতে কনসালটেন্ট দিতে গেলে কীভাবে করা যায়, সেটার প্রয়োজন আছে। আর একটা জিনিস হচ্ছে যে এডুকেশনে সাইকিয়াট্রিকে ইনকর্পোরেট করতে হবে। এটা বিএমডিসি অ্যাকচুয়ালি করে থাকে, যদিও প্রত্যেকটা ইউনিভার্সিটি তার কারিকুলাম তৈরি করে। যেহেতু আমি প্রায় 5-6 বছর দিনের দায়িত্বে ছিলাম, কিন্তু এইটা বিএমডিসি করে, সেটাই আবার কিন্তু ইউনিভার্সিটি ইনকর্পোরেট করে। ফলে বিএমডিসিতে আমাদের কিছু আমাদের যে সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে আমাদের কিন্তু বিএমডিসিতে এটা অ্যাপ্রোচ করতে হবে, যেতে হবে এই জিনিসগুলো। এবং বিএমডিসিতে আমি মনে করি যে আমি একবার আলাদা কথা যে বিএমডিসির মাধ্যমে যাতে প্রতিটি মেডিকেল কলেজে সাইকিয়াট্রিস্ট থাকতে বাধ্য, অর্থাৎ একজন সাইকিয়াট্রিস্ট থাকতে হবে। যার ফলে হচ্ছে কি আজকাল 5টা মেডিকেল কলেজে একজন সাইকিয়াট্রিস্ট পার্ট টাইম হিসাবে থাকে। এটা কিন্তু আসলে আমাদের ডিগ্রিটি কমায় দেবে এবং সেই জন্য আমি মনে করি যে এইসব জিনিসগুলো আসলে হাইলাইট করা উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে যে কোর্সগুলা যেসব জায়গায় আমাদের সাইকিয়াট্রিস্টটা বেশি আছেন, সেখানে আমার কোর্স আরম্ভ করা উচিত। কোর্স আরম্ভ করলে যেখানে আমি আমার কথা বলি, আমি যখন সাইকিয়াট্রিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে জয়েন করি 1989-এর প্রথম দিকে, তখন আমি মাত্র একজন আর আমার এক অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, আর কেউ ছিল না। এখন আমরা এই সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সেমিনার করতে পারি অন্তত পক্ষে 25 জন নিয়ে। এবং 25 জন নিয়ে যখন আমরা হসপিটাল ডাইরেক্টরকে আমি রিকোয়েস্ট করলাম যে আমরা সেমিনার করতেছি, উনি আমাদেরকে চেয়ার দিলেন, রুমও পাইলাম। এবং এই জিনিসটা কেন হচ্ছে, কারণ তখন আমাদের নিজের স্ট্রেংথ বেড়ে গেছে। এই জন্য যেসব ওল্ড মেডিকেল কলেজ আছে, এগুলোতে আমার মনে হয় যে এগুলোতে সাইকিয়াট্রি অ্যাজ এ কোর্স হিসাবে পোস্ট গ্রাজুয়েট কোর্স যদি আরম্ভ করতে পারি, আমাদের অমনের ডিগ্রি বাড়বে। তারপরে আমি বলবো যে আমরা যেটুকু আগাইছি এটা একটা সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এবং আমার এখানে আমার শিক্ষক সবাই ছিলেন, তারা যে কাজ করছেন, পরবর্তীতে এখানে বঙ্গবন্ধু যারা ছিলেন আমাদের এখানকার আজকে যারা মঞ্চ উপবিষ্ট, তারা কাজ করে যাচ্ছেন বলেই কিন্তু আমরা আজকে এখানে এই সমাবেশে আসতে পেরেছি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার ব্যক্তিগত আমার স্বাস্থ্যর জন্য, কারণ আমার তো বয়স হয়ে গেছে, এটা ঠিক কামনা করে সবাই ধন্যবাদ জানাচ্ছি। স্যার বলে গেছেন যে অত্যন্ত একটি দুরূহ কাজ করে গেছেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে সত্যি যারা এমন একটি কাজ করেছেন, এই আয়োজন করাটা খুবই এই উপস্থাপনা দেখে বোঝা যায় না যে পেছনে কতটা শ্রম প্রয়োজন হয়। তো সেই যারা আমরা কিছু এর আগে করেছি, সেই ছোট্ট অভিজ্ঞতার আলোকে মনে হয় যে কাজটা সত্যি খুব দুরূহ একটা কাজ ছিল। শেষ পর্যন্ত মূলত একটা মাকসুদ এবং ম্যাডাম তাদের দুজনের সাথে আমার যোগাযোগ হতো এই দূরে বসেও। এদের খুব আন্তরিক এবং একেবারে কঠিন পরিশ্রমের ফসল এই আজকের এই জমায়েত। আমরা সকলে উপস্থিত হতে পেরেছি, সকলের সঙ্গে দেখা হচ্ছে। আমি আরো একবার এই আয়োজক এবং সকলকে আমার প্রাণের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি চিটাং
ডিভিশন থেকে কেউ বলতে চাইলে ওপেন রাখছি, চিটাগাং ডিভিশন থেকে কেউ বলতে চাইলে আছেন ডক্টর মহিউদ্দিন শিকদার জি। সংগঠন করা বা কীভাবে করতে হয় আমি জানি। সংগঠন কিন্তু সবাই মিলে শ্রম মেধা দেয় না, একজন দুজন তিনজন মেধা শ্রম দেয়, বাকিরা সাহায্য সহযোগিতা করে। এটিও একটি সংগঠন। আমি আশা করি কেন্দ্র থেকে আমাদের যারা শিক্ষক আছেন, বড় ভাই বোন আছেন, আমরা পরিবারের মতো, তারা আমাদেরকে যে ধরনের নির্দেশনা দেবেন আমরা অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতা হাত প্রসারিত করব। যখনই ডাকবেন আমরা এক মুহূর্ত দেরি না করে চলে আসব। এই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এটা নিশ্চিত করছি। আমি আবার যারা এই উদ্যোগ নিয়েছেন, অত্যন্ত চমৎকার উদ্যোগ, এবং আমি আসলে কি বলবো, বহু বছর পরে আমার প্রিয় শিক্ষক এনাদের সাহচর্য পাচ্ছি, আমার বন্ধু বান্ধব এদের সাহচর্য পাচ্ছি। কতদিন বাঁচবো জানি না, সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যখনই সংগঠনের জন্য যে কোনো কাজ করার জন্য প্রয়োজন হয় আমাকে ডাকবেন, আমি ইনশাল্লাহ, আমি যদি সুস্থ থাকি আমি আপনাদের সাহায্যে এগিয়ে আসবো। ধন্যবাদ। আমি বোধহয় অগ্রাধিকার দাবি করতেই পারি। মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধা শিক্ষক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ সমবয়সী বা বয়োবলিষ্ঠ যে সমস্ত সাইকিয়াট্রিস্ট, আসলে আমরা তো আমি যদি আমার জীবনের কথা বলি তাহলে বলবো যে কঠিনদের ভালোবাসিলাম, সেই কঠিনদের ভালোবাসতে যে আসলে সাইকিয়াট্রিতে আসা। তো সাইকিয়াট্রিতে হঠাৎ করে আসা না, বা কেউ ছেলে ঠেলে পাঠায়নি। যখন আমি দেখেছিলাম যে আমাদের প্রয়াত নাসির স্যার, উনি আমাদের বড় ভাই, আমাদের একই ছিলেন, উনি খুলনায় সাইকিয়াট্রিক পেশেন্ট দেখতেন এবং অবাকভাবে দেখতাম যে কেমন উদ্ভ্রান্ত লোকজন কত সুন্দর হয়ে যাচ্ছে, কদিন পরে একবারে মরে যাবে, সুইসাইড করবে, তারপরেও কদিন পরে আবার সেটা ঠিক হয়ে গেল। তারপরে জিল্লুর ভাই, উনিও আমাদের বড় ভাই, তার কাছে যখন দেখলাম যে এইভাবে পেশেন্টকে এত সুন্দরভাবে ভালো করা যায়, তা আমি খুব উৎসাহী হয়ে আসলে সাইকিয়াট্রিতে চলে আসি। কিন্তু আসার পরেও দেখেছি যে বহু ধরনের প্রতিকূলতা থাকে। তবে আমার মনে হয় সব প্রতিকূলতাকে আমরা দূরে ঠেলে আজকে যারা আমরা সারা বাংলাদেশের সাইকিয়াট্রিকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাদের এই ধরনের একটা পুনর্মিলন যারা আয়োজন করেছেন, সেই আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মনে করি যে এই থেকে একটা সাংগঠনিক গ্রুপ দেওয়া, আমি এখনো পুরোপুরি জানি না, একটা মাস্টারদের সঙ্গে যদি কথা হয়, তো একটা সাংগঠনিক গ্রুপ দিতে গেলে যে ধরনের বিষয়গুলো থাকে সেইগুলো মাথায় নিয়ে ভবিষ্যতের কর্ম পরিকল্পনাগুলো আমাদের ঠিক করা দরকার। এবং আমি আশা করি আগামীতেও এই ধরনের পুনর্মিলনী আমাদের হবে এবং আরও সুন্দর করে হবে, এবং সেই সমস্ত যে কোনো প্রয়োজনে যে কোনো সময় সমস্ত কিছুতে আমি অংশগ্রহণ করার ইচ্ছা জ্ঞাপন করে এবং সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সরকারি দপ্তরে ছিলাম, এখন একেবারেই জনতা। স্লোগান দেখে খুব ভালো লেগেছে, হৃদয়ের টানে মিলেছি, শুধু টানে নয়, ঐক্য টানে। ভালো লাগছে আমার প্রিয় শিক্ষাঙ্গন পুরনো এবং নতুনের এই মিলন মেলায়। মঞ্চে উপস্থিত আমার শিক্ষক, আমার সহকর্মী বন্ধু, আমি আজকে বসে শুনছিলাম প্রান্তিক লেভেলের হতাশার কথা আর ব্রিগেডিয়ার জেনারেলের সেই অপটিমিস্টিক ভাষণ। আসলে দুটো মিলেই এই দেশে চলছে। যারা প্রান্তিক লেভেলে আছে তারা জানেন কত হতাশার ভিতর দিয়ে কাটাতে হয়। আমার মেডিকেল কলেজে, যেখানে আমি শেষ চাকরি করেছি, 3 জন ছিলাম। আমি প্রয়াত হয়ে যাওয়ার পর 2 জন আছেন, কোনো মেডিকেল অফিসারের পোস্ট নেই, কোনো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পোস্ট ক্রিয়েশনই হয়নি, কেউ ওখানে পোস্টিংও পায় না, ইনডোর খুলতে পারিনি, ঘর সাজিয়ে রেখেছিলাম, রেখে চলে এসেছি। বেড আছে, ঘর আছে, সার্ভিস দিতে পারেনি, হয় না, লোক নেই। এটাই হচ্ছে বাস্তবতা। নতুন যে সমস্ত পলিটিক্যাল মেডিকেল কলেজ তৈরি হয়েছে, আজকের মধ্যে সব মিলে সরকারি হবে,
কোথাও সাইকিয়াট্রিস্টের পোস্ট তৈরি হয়নি। সেদিন আমার এক বন্ধু, এক মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলছে, দাদা আপনি তো একটু এসে আমার একটু লেকচার নিয়ে দিতে পারেন, ছেলেপেলেরা ভর্তি হয়ে উঠে গেছে, কোনো কাউকে তো পাচ্ছি না। এই হচ্ছে বাস্তব চিত্র। তো আমি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই যে প্রক্রিয়া, গঠন প্রক্রিয়া আমি খুব স্বাগত জানাই। আমি জানি যে বিএসএমইউতে যেরকম অ্যালামনাই হচ্ছে, এরপর ইংলিশ মেন্টাল হেলথ হবে, কিন্তু এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভেতর দিয়ে আমরা যেন আমাদের প্রিয় সংগঠন অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টকে ভুলে না যাই। কারণ রাষ্ট্রে আমার অবস্থান কোথায় হবে সেটা একমাত্র সার্বিক যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনই সরকারের সঙ্গে বোঝাপড়া করতে পারবে, এবং তাহলে আমরা একটা সুস্থ সুন্দর সমাজ পেতে পারি। আগে জানতাম বন্যারা বনেষ্ঠ, শিশুরা মাতৃ করে, এখন আর এই শব্দটি নেই, এখন আছে সুস্থ মনের মাতৃ করে। কি ভয়াবহ দৃশ্য আমরা কিছুদিনের ভিতর দেখতে পাচ্ছি। এই সবই হচ্ছে এই মানসিক অসুস্থতার কারণ। এই জিনিস যত বেশি এই সমাজ জানবে, বুঝবে, তারপরেই সাইকিয়াট্রিস্টের মূল্যায়ন হবে। আমরা যতই বলি না কেন, আমাদের মূল্যায়ন তখনই হবে যখন রাষ্ট্র আমাদের, সমাজ আমাদের প্রয়োজনীয়তা অনুভব করবে। ধন্যবাদ সবাইকে। থেকে প্রফেসর মামুন হোসেনকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে নির্দেশ এসছে যে প্রায় কিছুই না বলা, আমি চেষ্টা করবো যে প্রায় কিছুই না বলতে। আসলে যে প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করি একে অনেকে অ্যালমা ম্যাটার বলে, মানে যে প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি পরিপুষ্টি যোগায়। আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে ঠিক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমার এই পরিপুষ্টির জন্য আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার সহকর্মী, অজস্র মানুষ একতা পরিপুষ্ট দিয়েছেন। তার ফল হয়তো আজকে অনুভব করছি। আমি যে দাঁড়িয়ে থাকি, আমি যে হাঁটতে পারি, তার পেছনে আমরা কিছু মানুষের উপর ভর করে দাঁড়াই। একজন দুজন মানুষকে হয়তো উঁচু মনে হয়, আসলে তার পেছনে অনেকগুলো মানুষ থাকে। সেই নিঃশব্দে হারিয়ে যাওয়া মানুষ, তাদের উপরে আমরা ভর করে দাঁড়াই। আজকে আমাদের সেই প্রতিষ্ঠান তো তাই, অজস্র মানুষ হারিয়ে গেছেন তাদের শ্রম, তাদের মেধা, তাদের রক্তপাতের উপরে। তাদের জন্য আমার অযুত কৃতজ্ঞতা। এবং যে বারবার অনেক মানুষের নাম আসছে, যে তাদের আমরা স্মৃতির কথা বলছি। স্মৃতি তর্পণের পাশে একটা বড় শব্দ থাকে, ঋষি তর্পণ। ঋষি তর্পণ হচ্ছে তাই যে আরাধ্য কাজ আজকে তারা আমাদের উপরে অর্পিত করেছেন, একটু একটু করে জ্ঞানের জায়গায়, বিদ্যার জায়গায় আর দিতে যাকে না। ইতিমধ্যে নানান সমস্যার কথা এসছে, কেন্দ্রের কথা, প্রান্তিকের কথা। যেটা সবচেয়ে বড় বিষয় যে মানুষগুলো আকর্ষণ বোধ করবে যে মনোরোগে যাওয়া যায় কিনা, সেইটার পরিপ্রেক্ষিত আরেকটু কলেবরে বৃদ্ধি করা যায় কিনা, আমার মনে সেটা খুব ভাববার বিষয় আছে। না হলে যে অনুপ্রেরণার জায়গা, সেটা হয়তো হারিয়ে যায়। এবং মানুষ বারবার স্মৃতিকাতর হয়ে যাচ্ছে। স্মৃতিকাতরের একটি শব্দ আছে, আপনারা জানেন, যে আমরা ইংরেজি শব্দ প্রায়শ বলে থাকি নস্টালজিয়া। আসলে শব্দটি এসছে গ্রিক ল্যাটিন থেকে, নস্টাল মানে হচ্ছে বাড়ি ফেরা, ঘরে ফেরার আনন্দ। আজকে সেই ঘরে ফেরা আনন্দ তখনই বাড়ে যখন আনন্দ আমরা ভাগ করে ফেলি। আমরা যারা মনোরোগের মানুষ সব সময় জানি পুরনো কথা, ব্যথা যদি ভাগ করে নিই ব্যথা কমে যায়, আনন্দ যদি ভাগ করি আনন্দ বেড়ে যায়। আজকে সে আনন্দ সবার ভিতরে ছড়িয়ে পড়ুক, আমাদের ভবিষ্যতের পথ আর আলোকিত হোক। আপনাদেরকে সবাইকে অজস্র ধন্যবাদ। ডক্টর জ্যোতির্ময়কে দেখছিলাম, উনি কিছু বলবেন? আমরা অ্যালামনাই আসলে আমাদের সাইকিয়াট্রিস্ট সবাই অনেক আমাদের গ্র্যাজুয়েশন পড়ে, তো আমরা চেষ্টা করেছি যে সবার সঙ্গে যোগাযোগ করে তাদের রেজিস্টার্ড করা যায়, রেজিস্টার্ড অ্যালামনাই। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি 84, আমাদের রেজিস্টার্ড অ্যালামনাই 84। তো এই 84-এর মধ্যে মাত্র 5 আছেন যারা আমাদের অ্যাসোসিয়েট মেম্বার,
মানে যারা বঙ্গবন্ধু সাইকেল ডিপার্টমেন্ট থেকে পাস করেন, অন্য জায়গা থেকে পাস করেছেন, তাদেরকে আমরা অ্যাসপেক্ট মেম্বার হিসেবে করেছি। আর আপনারা জানেন যে আমরা ব্র্যাক স্টেডিয়ামে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো হবে, তো ওখানে আমরা মানে রুমের একটা চার্জ, মিনিমাম চার্জ ধরেছি আর কি, যদিও রুমের ভাড়া অনেক বেশি, কিন্তু আমরা কিছু চার্জ ধরেছি আর কি, পার রুম 2,000 টাকা করে। তো সেই বাবদ আমরা সবার কাছ থেকে পাইনি, যে কিছু হয়তো বাকি থাকতে পারে, তো 1,31,000 টাকা আমরা ইয়ে পেয়েছি। আর রেজিস্ট্রেশন বাবদ 1,68,000। এছাড়া আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল এজেন্সি আমাদের এই অ্যালামনাই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য ডোনেট করেছে। তাদের মধ্যে জায়ান্ট ফার্মাসিউটিক্যাল 5 লাখ, হেলথ কেয়ার 3 লাখ, ইউনিমেড 3 লাখ, সান 3 লাখ, স্কোয়ার 150, ইনসেপ্টা 1 লাখ। আর কয়েকজন আছেন যারা এখন টাকা দেন নাই কিন্তু আমাদেরকে অঙ্গীকার করেছেন, সানোফি, স্যান্ডোজ, ডেক্সিমকো, এরা 1 লাখ করে দিবেন, এসকে 50,000। আর আমি সংক্ষেপে আমাদের কস্টিং এরিয়াগুলো বলছি। ব্র্যাক স্টেডিয়ামে আমরা আমাদের এখনো কত লাগবে আমরা জানি না, তো হিউজ অ্যামাউন্ট ওখানে। আর আমরা প্রায় 80-85টা রুম ওখানে আমরা বুক করেছি, 80 তো ওদেরকে আমরা প্রথমে অ্যাডভান্স 6 লাখ টাকা দিই, তারপরে ওরা বলে যে ওরা নগদ টাকা দিতে হবে। তো নগদ টাকা নেওয়ার ঝামেলা বলে আমরা চেকে আবার পরবর্তী 5 লাখ মানে 11 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের এখানে ফুড, টি এবং লাঞ্চ বাবদ 24,500 এবং লাঞ্চ দুপুরে দেওয়া হবে 75,000। আমাদের এই হল বুকিং এর জন্য 28,350, ব্যাংক অ্যাকাউন্ট করার কিছু খরচ, আর ট্রান্সপোর্টে একটা বড় খরচ। আমরা 5টা বাস, যেটা টুরিস্ট বাস 28-29 সিটের, 5টা বাসের ভাড়া 1.5 লাখ, 1,25,000। মাইক্রোবাস 5টা 11,000 টাকা করে 55,000। এছাড়া টি শার্ট, ক্যাপ 87,000, কালচারাল প্রোগ্রাম 35,000, লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্রেস্ট 15,000, ইনভাইটেশন কার্ড পোস্টার 19,000, 19,000। আর বিগ ব্যানার আমরা একটা বড় ব্যানার বানিয়েছি 11,000। আর অ্যালামনাই সুভিনিয়ারের এক্সাক্ট বিল আমরা পাইনি, তো অনুমান আমরা 1 লাখ টাকা দিচ্ছি। তো মোটামুটি এই আমাদের বাজেট। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে। কতটা এনজয় করেছি চিন্তাই করা যায় না যে তখন কত ভালো ছিলাম। সেই সকালে 7:30, 7:30 সময় এসে উপস্থিত হতাম, আর রাত 10টার সময় যেতাম, সারাদিন থাকতাম। খুব কষ্ট মনে হতো, এখন মনে হচ্ছে সেগুলো খুব ভালো দিন ছিল। আজকে এই যে আমাদের অ্যালামনি উপলক্ষে সবার সাথে দেখা, সবার সাথে কথা বলা, সবার সাথে এনজয় করা, ওয়ান্ডারফুল। মানে এগুলো you can call it only feeling of nostalgia, wonderful। তো আমি যারা পিছনে সবসময় কাজ করেছেন, খুব কষ্ট করেছেন সত্যি। মাকসুদ আমাকে অনেকদিন টেলিফোন করেছে, তারপর উত্তর দিতে পারিনি, আই এম সরি ফর দ্যাট। কিন্তু সত্যি আমি অবাক হয়েছি যে কীভাবে লিগে থেকে এই অনুষ্ঠানকে সাকসেসফুল করা হয়েছে। তো আশা করি ভবিষ্যতে আরও সুন্দর হবে, আরও বড় হবে, আরও আমাদের টান, আরও আমরা ক্লোজ হব এবং আরও উন্নতি লাভ করবো। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর আশফাক। এখন আমি প্রফেসর মুস্তাফিজুর রহমানকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমাদের ফান্ড রেজিং এর জন্য প্রফেসর মুস্তাফিজ অনেক আমাদেরকে হেল্প করেছেন, নিজেকেই হেল্প করেছেন, এবং উনি সবসময় যখনই মিটিং ডেকেছি সবসময় উনি এসেছেন। ওনার উদ্দীপনা, অনুপ্রেরণা আমাদেরকে আরও বেশি উৎসাহ দিয়েছে। আসলে অ্যালুমনি বা অ্যাসোসিয়েশন এগুলো মেন উদ্দেশ্য মানুষকে, পিপল অফ সেম মাইন্ডের মানুষকে একসাথে করা, এক জায়গায় করা, অনেকটা গেট টুগেদার করা। তো আমরা দেখা রিটায়ারমেন্টে চলে গেছে, আমার জন্য খুব ভালো লাগছে এগুলো, কারণ অনেক সময় দেখা হয় না, দেখা হলেও কেমন আছেন, ভালো আছে, ওইটুকু শেষ। কিন্তু অন্তত এই অ্যালুমনির মাধ্যমে আমরা বেশ খানিকটা সময় পাচ্ছি একটা আমার সাথে সময় কাটানো। এই দিক থেকে আমি মনে করি যে হাসপাতালে শামসুন্নাহ বা তারপর সাথীরা যে নিয়েছেন
সত্যিটা প্রশংসনীয় এবং এরকম একটা উদ্যোগ যদি না নেওয়া হতো তাহলে এটা এত সহজে সাকসেসফুল হতো না। সুতরাং মানুষের ইচ্ছা এবং ইচ্ছার বাস্তবায়ন এই দুটোর মিল। ইচ্ছা আমরা করেছেন, সেই ইচ্ছা আমরা সাড়া দিয়েছি এবং বাস্তবায়নে আমাদেরকে অনেকে হেল্প করছে। এই বাস্তবায়ন আমি মনে করি এই বাস্তবায়নের সবাই সব সেক্রেটারি এই বাস্তবায়নে সহযোগিতা না করতো একজন দুজনের ইয়েটা হওয়া সম্ভব। আমার সাথে যারা আমার সঙ্গী যারা ছিলেন আপনারা সবাই, আমি নাম বলবো, আপনারা সবাই আসলে সেদিন যেদিন যে প্রথম মিটিং হলো ম্যাডামদের মিটিং ডাকলেন, সেদিন আমরা অনেকেই এসেছি। প্রত্যেকেরই মানে একটা ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাটাই সার্থক হয়েছে। আমাদের প্রচেষ্টায় বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে বিরাট বাজেটের ব্যাপার এবং অতি অল্প সময়ে আমি মনে করবো যে অনুষ্ঠানটা যে করা গেছে প্রত্যেকটা আমাদের মানে বাইরে ভালো লাগছে। কারণ টাকা পয়সাটা বিরাট ব্যাপার থাকে এখানে। তো কোম্পানিরা আমাদেরকে অনেক সহযোগিতা করছে। বিশেষ করে আমরা অলরেডি জানি জেনারেল ফার্মাসি, হেলথ কেয়ার, সান ফার্মা, ইনভেডিং আমাদেরকে বেশ যথেষ্ট সবসময় আমাদের নির্ভর করে আগে আসবেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে করবো। আমি মনে করি যে আমাদের এই অ্যালুমিনিতে যদি আমাদের প্যারেন্ট ছিলেন বাংলা এক্সিলেন্স সেক্রেটারি, সাধারণত এজেন্টটা আমাদের ইয়ার এন্ডিংয়ে হয়। আমি মনে করি আমাদের অ্যালুমিনিটা প্রোগ্রামটা ইয়ারের মাঝামাঝি করলে হয়, কারণ তাতে কোম্পানির উপর একটা চাপও কম থাকবে। কারণ আবার মাসটা আমাদের ঠিক করা আগামীতে আমাদের মনে আমাদের সময়টা মিটলে বছরের মাঝামাঝি করলে ভালো হবে। আর ভবিষ্যতে আমরা আরও